রক্তের বিনিময় আজকের এই সাবেক 2 নম্বর ওয়ার্ডের জনগণ সহ আশপাশের জনগণ আমরা একত্রিত হতে পেরেছি। আমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ছোট ভাই আবু দাউদ মৃধা। আজকের ওই অনুষ্ঠানে উপস্থিত আছেন জিউদারা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠা লগ্নের নেতা, জিউদারা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা আমার বড় চাচা মরহুম খান মোজাম্মেল হক সাহেবের সবচেয়ে কাছের এবং আমাদের বিএনপির প্রবীণ নেতারা অনেকেই এখন বেঁচে নাই, দুনিয়ায় নাই, কিন্তু প্রবীণ নেতা আমাদের পার্শ্ববর্তী 5 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন সুলতান চাচা এত অসুস্থ, তারপরও আপনাদের মাঝে, জনতার মাঝে আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য এসেছে। ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জিউদারা ইউনিয়নের বিএনপির সহসভাপতি যেন আমার মুরব্বী আফজাল হোসেন মৃধা আমাদের মাঝে উপস্থিত আছেন এরকম জিউদারা ইউনিয়ন বিএনপির 4 নম্বর ওয়ার্ডের সভাপতি মোশাররফ হোসেন উপস্থিত আছেন। বিভিন্ন নেতারা, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, সমস্ত নেতৃবৃন্দ আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। এই যে উপস্থিত হতে পেরেছি, দীর্ঘ 17 বছর জিউদারা ইউনিয়নের মাটিতে গুটি কয়েক বিএনপির নেতারা যারা সংগ্রাম, যারা আন্দোলন, যারা এরকম ঢাকার রাজপথ কাঁপিয়েছে এই জিউদারা ইউনিয়ন থেকে, কিন্তু জিউদারা ইউনিয়নের মাটিতে তারা চলাফেরা করতে পারে নাই। আজকে তারা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের কাছে ছুটে এসেছে আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য, সম্প্রীতি সমাবেশ করার জন্য। কারণ কি, আজকে 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা শহীদি কাফেলার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুর্দশা থেকে, জুলুম, অত্যাচার, অবিচার থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, বাংলার মানুষকে মুক্ত করেছে। হাজারো সৈনিক, হাজারো ছাত্র নেতারা শহীদ হয়েছে, হাজারো লোক এখনো কাতরাচ্ছে, এখনো হাসপাতালে আছে, তাদের সাথে সংগ্রাম করতেছে, এখনো চিকিৎসা চলতেছে। তারপরেও এই সমস্ত ছাত্ররা যারা এরকম খুলনার রাজপথ কাঁপিয়েছে, যারা এরকম ঢাকার রাজপথ কাঁপিয়েছে, যারা ত্যাগী, যারা শ্রম শিশু ছোট ছোট বাচ্চা ছেলেরা 16 বছর 17 বছর বয়স, তাদেরকে ওই নাশকতার মামলা দিয়েছে, তারা সবাই গ্রামগঞ্জে ছুটে এসেছে। কেন? দীর্ঘদিন পরে একটু সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, সম্প্রীতি করার জন্য, ভালোবাসা হৃদয়ের বন্ধন করার জন্য। আজকে দেখেন এত কিছুর পরেও এই সম্প্রীতি সমাবেশটা মানে কি, আমরা জিউদারার হিন্দু মুসলমান আমরা সবাই একত্রে বসবাস করতে পারি। আমরা মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করি না, আপনারা হিন্দুরা আমাদের উপর অখুশি না হন, এই জন্যই সম্প্রীতি সমাবেশ। এই কিছু হিন্দুরা ঢাকার শহরে ইসকনের নামে একটা সংগঠন তৈরি করে আন্দোলন করে অ্যাডভোকেট কাজলকে হত্যা করেছে, আর এর জন্য সারা বাংলাদেশকে হিন্দুদেরকে উত্তাল করতে চেয়েছিল। আমি সারা বাংলাদেশের ইতিহাস বলবো না, যদি এখানে হিন্দু সম্প্রদায়ের লোক থেকে থাকেন চিন্তা করে দেখেন, 2001 সালে যখন আবার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছিল, তখন হাবিবুর রহমান সাহেব চেয়ারম্যান, আবুল কালাম আজাদ বাদশা চেয়ারম্যানের বড় ভাই, মোশাররফ হোসেন মেম্বার, এদের নেতৃত্বে লক্ষ্মীখালী, বাজাখোলা, বয়সিং থেকে কয়েকশো হিন্দুদেরকে নিয়ে পার্শ্ববর্তী ইউনিয়ন চটেরহাটে গিয়ে ক্যাম্প করেছিল। তারা এরকম ডাল চাল খিচুড়ি রেঁধে খেয়েছিল, আর ওইখানে বিবিসি নিউজ, বিভিন্ন পত্র পত্রিকা নিউজ করেছিল যে তাদের উপর আমরা নাকি অত্যাচার করেছি, আমাদের ভয়ে তারা পালিয়ে গিয়েছে। অথচ 2001 সালে সেই নির্বাচনের পরে আজকে যে মাঠে মাঠে ঘুরতেছি, আমরা তো তখন আরও একটু ছোট ছিলাম, আমার মনে আছে তখন আমরা এইসব এলাকায় আসি নাই। অথচ তারা কি করলো, একটা পরিকল্পনা করে হিন্দুদের সাথে মুসলমানদের সাথে যাতে দাঙ্গা বেঁধে যায়, যাতে সংঘর্ষ হয়ে যায়, যারা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত হিন্দুদেরকে অত্যাচার হয়েছে এই কথা বলে বাংলাদেশে তারা অনুপ্রবেশ করতে পারে, বাংলাদেশে ঘাটঘাট বাঁধতে পারে, বাংলাদেশের মানুষেরকে আবার জিম্মি করতে পারে, এই সাহায্য যাতে পাইতে পারে, এই জন্য আওয়ামী লীগ সারা বাংলাদেশে চক্রান্ত করেছে। বন্ধু আমার, এইবারও হাসিনা পালিয়ে গেছে, কোথায় পালিয়ে গেছে? পার্শ্ববর্তী ভারতেই আছে, সেখান থেকে পরিকল্পনা করতেছে। কিন্তু আওয়ামী লীগের ওই সব উচ্ছৃঙ্খল, আওয়ামী লীগের ওই সব সন্ত্রাসী কিন্তু পালিয়ে যায় নাই। আওয়ামী লীগের তারা এখনো দেশে আছে, হাসিব তো পালিয়ে যায় নাই, মিজান তো পালিয়ে যায় নাই, বাদশা তো পালিয়ে যায় নাই, গেছে নাকি বলেন? তারা তো জিউদারার মাটিতে আছে। এমনি ভাবে
সারা বাংলাদেশে আওয়ামী লীগ পালিয়ে যায় নাই, কিন্তু হাতে গোনা গুটি কয়েক নেত্রী কিন্তু পালিয়ে গিয়েছে। তাদের কর্মীদের প্রতি নির্দেশ আসতেছে, তোমরা দাঙ্গা বাঁধিয়ে দাও। দেখুন কিছুদিন আগে ওই যে ই করলো আনসারদের দিয়ে সংগ্রাম বাঁধিয়ে দিয়ে মিছিল মিটিং করে তারা সচিবালয়ে ঢুকে পড়লো। এই বৈষম্য ছাত্র আন্দোলনরা তাদেরকে যদি পূর্ণাতনা করতো, তারা সচিবালয়ে লন্ডভন্ড করে দিত। সমস্ত দেখা গেছে ওই স্কোয়ারের ভিতরে দেখা গেছে ছাত্রলীগের ছেলে